সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে একটি গ্রেড বিম ঢালাই এর কাজ চলছে। তো আসেন আমরা আজকে এই গ্রেড বিম ঢালাইটা কী নিয়মে আমরা ঢালাইটা করছি এবং কতটুকু মাল লাগছে এই বিষয়টার উপরে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে একটি বাড়ির গ্রেড বিম ঢালাই করতে কি পরিমাণে মালামাল লাগবে আপনি পুরো বিষয় বিস্তারিত বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো আসেন আমরা পুরো বিষয়টা জানি এবং বুঝি। তো বাড়িটার মূলত 3 বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। 3টা বেডরুম, একটা টয়লেট, একটা সিঁড়ি এবং একটি কিচেন এবং প্রবেশ পথে এবং ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে সামনের সাইডের ব্যালকনি। দেখতে পাচ্ছেন যে কীভাবে ব্যালকনির কাজটি করা হয়েছে। নিচে ব্যালকনিটা গেঁথে নিয়ে ওপরে একবারে বিমের সাথে ঢালাই করে নেওয়া হচ্ছে। তো অবশ্য যে সকল ভাইরা ব্যালকনি দিয়ে সুন্দর মানের একটি বাড়ি করতে চাচ্ছেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে বিল্ডিং করার পরে ব্যালকনিটা গাঁথবেন না। বিল্ডিং শুরু থেকেই ব্যালকনিটা গেঁথে বিমটি সামনে করে নেবেন, সেই ক্ষেত্রে বিল্ডিংটি অনেক মজবুত হয় এবং বাজেটও কম লেগে থাকে। তো আসেন আমরা গ্রেড বিম ঢালাই আমরা কী নিয়মে করছি সেই নিয়মটা আমরা ফলো করি। মূলত গ্রেড বিম আমরা রড বাঁধাই করেছি, 4 পিস করে 16 মিলি রড ইউজ করেছি এবং টপ দিয়েছি 2 পিস করে কলমের ঠিক মিডিল পজিশন দিয়ে বিমের গলা দিয়ে 2 পিস করে টপ রড বাঁধা হয়েছে। 8 মিলি রডের রিং করে L4 ভাগ করে আমাদের বিমটি বাঁধা হয়েছে। তো এই বিমটি ঢালাই করা হচ্ছে আমাদের খোয়া বালি পাথর আমরা কী নিয়মে দিয়ে ঢালাইটি করছি। আমাদের 1 বস্তা সিমেন্টে আমরা ইউজ করেছি 6টা খোয়া, 1.5টা একটা কুষ্টিয়ার বালি আর 2টো হচ্ছে পঞ্চগড় বালি। আর কেমিক্যাল দেওয়া হয়েছে 200 গ্রাম দিয়ে। এই নিয়মেই আমাদের এই গ্রেড বিমটি ঢালাই করা হচ্ছে। তো গ্রেড বিম ঢালাই করা হচ্ছে 10 ইঞ্চি তলা দেওয়া হয়েছে এবং হাইট করা হয়েছে 12 ইঞ্চি। 10 এবং 12 ইঞ্চি দিয়ে এই নিয়মে আমাদের এই গ্রেড বিমটি ঢালাই করা হচ্ছে। মোট গ্রেড বিম আমাদের সিমেন্ট ইউজ হচ্ছে 45 বস্তা এই বিল্ডিংয়ের এবং রড লাগছে 750 কেজি। টোটালে 750 কেজি রড লাগছে, 16 এবং 8 মিলিয়ে 750 কেজি রডের প্রয়োজন হচ্ছে এই বিল্ডিংটাতে। তো আসেন আমরা কিভাবে ঢালাইটি অবশ্য করছি ভাইব্রেটার দিয়ে খুব সুন্দরভাবে ভাইব্রেশন করা হচ্ছে এবং ব্লক নিচেই দিতে হবে। সুন্দর করে ব্লকটা দিবেন। ব্লক না দিলে রড যদি নিচেই লেগে যায় বিমটা ফেটে যাবে এবং ঢালাইটাও মজবুত হবে না। একটা জিনিস খেয়াল করবেন, সবসময় ব্লকটা একটু খেয়াল করবেন। ওটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে টয়লেট এবং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। তো বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। 3টা বেডরুমেরই সাইজ দেওয়া হয়েছে একই। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 16 ফিট। 11 ফিট বাই 16 ফিট রাখা হয়েছে ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে সিঁড়ির রুম এবং ডাইন সাইডে পাবেন আপনি পরপর 2টো বেডরুম। এটা হচ্ছে সিঁড়ির রড ছাড়া হয়েছে। প্রথম রকের সিঁড়ির রড ছাড়া হয়েছে এবং সম্পূর্ণ কলমে রড ইউজ করা হয়েছে 16 মিলি রড 4 পিস করে এবং বেউসেও রড ব্যবহার করা হয়েছে 16 মিলি রড এবং 16 এবং 12 দিয়ে ভাজায়। এটা হচ্ছে গ্রেড বিম। তো মূলত বিল্ডিংয়ে আমাদের যে ঢালাইটি ইউজ করা হয়েছে 6টা খোয়া, 2টো পঞ্চগড় বালি, একটা কুষ্টিয়ার বালি, 200 গ্রাম কেমিক্যাল এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে এই নিয়মে আমাদের এই গ্রেড বিমটি ঢালাই করা হচ্ছে। তো সকলে ভালো থাকবে।